লামাহাটা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত এটি ছোট ও জনপ্রিয় ইকো ট্যুরিজম গ্রাম। এটি দার্জিলিং থেকে প্রায় 23 থেকে 24 কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5700 থেকে 6800 ফুট উচ্চতায় পাইন ও ধুপি বনের মধ্যে অবস্থিত। 2012 সালে এটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, যার অন্যতম আকর্ষণ হল লামাহাটা ইকো পার্ক। লামাহাটার প্রধান আকর্ষণ হল গ্রামের অভ্যন্তরে অবস্থিত পার্ক এবং অত্যন্ত সুনিপুণভাবে সাজানো বাগানটি। এখানে একটি ট্রেকিং বা পদযাত্রার পথও তৈরি করা হয়েছে, যা পর্যটকদের পাইন গাছের বনের মধ্যে দিয়ে পথ দেখিয়ে নিয়ে যায় দুটি সুন্দর পুকুরের কাছে। স্থানীয় ভাষায় যেটাকে বলা হয় জোরে পোখরি, যমজ পুকুর। যেসব পর্যটক শহরে জীবনের কোলাহল ও ব্যস্ততা থেকে দূরে সরে এসে প্রকৃতির নিবিড় নির্জনতা উপভোগ করতে চান, তাদের জন্য লামাহাটা একটি আদর্শ গন্তব্য। চলুন, অনেকটা কথা হলো, এবার আপনাদের দেখিয়ে দিই লামাহাটাতে আমাদের একদিনের জন্য ঠিকানা কোথায় ছিল। হাই বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমরা এসেছি লামাহাটা ল্যাটিটিউডে, যেটি একেবারে লামাহাটা ইকো পার্ক থেকে জাস্ট পায়ে হেঁটে 1 মিনিটও হবে না। আর এখান থেকে সবথেকে দারুণ ব্যাপার হচ্ছে এই বড় বারান্দা দিয়ে এখানকার ভিউ। এখন এখানে ফগ আছে, বাট ক্লিয়ার স্কাই থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায়। তবে আপনি এখানে কিন্তু অন্য সময়তেও কিন্তু দারুণ এনজয় করতে পারেন, কারণ এখানে রাখা আছে টি টেবিল, সাথে সোফা। আপনি চায়ের সাথে স্ন্যাক্সের সাথে এই জায়গাটা খুব সুন্দর করে এনজয় করতে পারবেন। আর সবথেকে ইউনিক ব্যাপার হচ্ছে এখানে রুম নাম্বারের সাথে প্রতিটা রুমেরই একটা করে নাম আছে, আর সেই নামগুলোই কিন্তু সবই বার্ডের নামে। যেমন এই 201 নম্বর রুমটির নাম হচ্ছে গ্রেট হর্নবিল, আর আমাদের রুমের নাম ছিল ব্ল্যাক থ্রোটেড ড্রেনিয়া। চলুন এবার রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। রুমে ঢুকে চোখে পড়বে বিশাল আকারের একটি বেড এবং ভীষণই সুন্দর করে সাজানো। তার সাথে এখানে সব আসবাবপত্র এবং দেওয়ালও কিন্তু কাঠের তৈরি। যেহেতু এখানে প্রচুর ঠান্ডা পড়ে, তাই এখানে স্লিপার্সও দেওয়া আছে। সাথে পেয়ে যাচ্ছেন স্মার্ট টিভিও এবং কমপ্লিমেন্টারি টি কিট, কফি কিট, সাথে কেটেল, গ্লাস ও কাপ তো থাকছেই। এবং ঘরে সাজানো আছে নানান ধরনের পাখির ছবি দিয়ে। সাথে পাচ্ছেন বেতের তৈরি 2টো সোফা এবং পাখি প্রিন্ট করা 2টি কুশন, পাশে একটি বড় মিরর। চলুন এবার দেখিয়ে দিই এখানে ওয়াশরুমটি। প্রচুর ঠান্ডায় স্লিপার ছাড়া বাথরুমে ঢোকা কিন্তু অসম্ভব কষ্টকর। প্রয়োজনীয় টয়লেট্রিজের সাথে গিজারও পেয়ে যাচ্ছেন এখানে। চলুন এখানে লাঞ্চের জায়গাটা আপনাকে একবার দেখিয়ে দিই। এবার বাঙালি খাবার স্বাদ নেবার আগে আপনাদের দেখিয়ে দিই এখানকার রেস্টুরেন্টটি পুরো বাঙালিয়ানায় মোড়া, আর নাম হচ্ছে লামাহাটা লালমোহন। আসুন দেখাই। বাঙালিয়ানা খাবার, তার সাথে বাঙালিয়ানা অ্যাটমসফিয়ার তো আছে, আর তার সাথে আপনাদের এখানকার ভিউটা দেখায়। চলুন। ভিউয়ের সাথে লাঞ্চ করতে লাঞ্চের স্বাদ দ্বিগুণ কেন 3 গুণ বেড়ে যাবে।
লামাহাটায় লালমোহন বাবুর কাছে এসে এত সুন্দর বাঙালি খাবার, তাও এত সুন্দর করে পরিবেশন করা, সত্যি এটা কিন্তু দারুণ উপভোগ করেছি আমরা। সাথে যে খাবারগুলো দেওয়া ছিল তাতে বাঙালিয়ানা ছোঁয়া কিন্তু ভরপুর ছিল। খাবারে কী কী ছিল চলুন আপনাদের দেখিয়ে দিই। ধোঁয়া ওঠা গরম ভাত, শাক ভাজা, লেবু লঙ্কা পেঁয়াজ, শুক্তো, ডাল, আলু পোস্ত, পটলের একটি তরকারি, চাটনি, 2টি ডিমের কারি এবং পায়েস, আর সাথে পাঁপড় ভাজা। আপনারা চাইলে কোনো ডিশ রিপিট করতে পারেন এবং এই খাবারের স্বাদও কিন্তু দারুণ ছিল। আহা, কি লাঞ্চ করলাম! লামাহাটায় লালমোহনে লাঞ্চ করে মন ভরে গেল। এরকম বাঙালি খাবার এই দার্জিলিং চত্বরে পাবো বলে আশা করিনি আমি, তা আবার লামাহাটাতে। চলুন এবার জেনে নিই দাদা বৌদিদেরও কেমন লাগলো। দারুণ লেগেছে, পুরো ঘরে রান্না, একদম বাচ্চাদের খাওয়ার উপযোগী। অসাধারণ খাওয়া দাওয়া, তার সাথে অসাধারণ ভিউ। এই ভিউয়ের সাথে যে কোনো খাবার, শুধু বাঙালি খাবার বলে না, যে কোনো খাবারই অসাধারণ লাগবে। আর তোমাদের কেমন লাগলো খাবার? আমাদের খুব ভালো লেগেছে। তোমার? ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। দারুণ খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি পাহাড়ি রাস্তায় সুন্দরভাবে পাইন ফরেস্টের ভিউ নিতে লামাহাটা ইকো পার্কে। পায়ে হেঁটে যখন 1-2 মিনিটের রাস্তা, বেকার বেকার হোটেলে বা রিসর্টে বসে সময় নষ্ট করে করব। চলে যাওয়া যাক লামাহাটা ইকো পার্কে। পিছনে এই পাইন দেখতে পাওয়া যাচ্ছে, সুন্দর বিস্তৃত, এত সুন্দর বিস্তৃত একটা পাইন ফরেস্ট। এন্ট্রি পথে অলরেডি চলে এসেছি। প্রিয়া টিকিট কাটতে চলে গেছে, দেখা যাক এবার আমরা উঠব পাইন ফরেস্ট। চলে এসেছি পার্কের ঠিক সম্মুখে, সবাই মিলে পার্কের টিকিটটা কাটলাম। পার্কে এবার ওঠা যাক। ঠান্ডায় খুব ঠান্ডা, দারুণ উপভোগ করছি এই ঠান্ডা পরিবেশেতে পাইন ফরেস্টে আমাদের লামাহাটা ইকো পার্কের ভিতরেতে। অপূর্ব সুন্দর একটা ওয়েদার, প্রচণ্ড ক্রিস্প, সত্যি খুব ঠান্ডা লাগছে, দারুণ একটা পরিবেশ। আর পাইনের জঙ্গলটা তো মোহময়ী। লামাহাটা যেহেতু শহুরে কোলাহল থেকে বেশ খানিকটাই দূরে, তাই সান্ধ্যকালীন সময় কাটানো বলতে গেলে হোমস্টেতে থাকা অথবা হোমস্টের বিভিন্ন অ্যাক্টিভিটিস। আর সেখানে যদি হোমস্টেতে এই রকম ধরনের স্পোর্টিং অ্যাক্টিভিটিস থাকে তাহলে তো সময় কেটে যাবেই। সূর্যাস্তের পরেই যেহেতু তাপমাত্রা ঝুপ করে নেমে যায়, তাই হোমস্টে কর্তৃপক্ষ চেয়ে নেন যাতে আপনারা রাত 8টা থেকে 8:30টার মধ্যেই আপনাদের ডিনারটা কমপ্লিট করে নেন। অনেকে হয়তো করেন না, কিন্তু আমরা যেহেতু ফ্যামিলি পার্সন ছিলাম তাই সকলে মিলে একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে নিয়েছিলাম। ডিনারেতেও পরিবেশন করা হয় ওই কাঁসার থালাতে রুটি ভাত, দুটোই অপশান আপনি চুজ করতে পারেন ডিপেন্ডিং আপন ইয়োর চয়েস। আর ডিনারেতেই ওনারা চিকেন সার্ভ করেন পার পার্সন ওয়াইজ। গুড মর্নিং লামাহাটার হোমস্টে থেকে। তা এখন বাজে মোটামুটি 7টা, কিন্তু সানরাইজ হয়ে গেলেও চারিদিকটা এখনও কুয়াশায় ঢাকা, কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না। তো আশা রাখছি যখন একটু পরিষ্কার যদি হয় তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখতে পাবো। মেঘ না সরার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা তো এখানে পেলাম না। চলুন এখানে ব্রেকফাস্টের ব্যাপারে আপনাদের বলে দিই। এখানে ব্রেড জাতীয়, রুটি সবজি জাতীয় এবং পুরি সবজি জাতীয় খাবার দাবার আপনারা ব্রেকফাস্টে পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনাদের ব্রেকফাস্ট আইটেমের রিকোয়েস্ট আগের দিন রাতে ওনাদের জানিয়ে রাখতে হবে। এই লামাহাটার ল্যাটিটিউড যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই জায়গাটি কেমন লেগেছে ও কবে এখানে ঘুরতে আসার প্ল্যান করছেন। বুকিং ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আর ফার্দার যদি কোনো ইনফরমেশন নেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন।
নেক্সট ভিডিওতে থাকছে দাওয়াই পানিতে সুন্দর লোকেশনে থাকা একটি হোমস্টের রিভিউ নিয়ে। সেই ভিডিও মিস করতে না চাইলে ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।